চট্টগ্রাম থেকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিন্ধুকে পাওয়া যায় দেশি বিদেশি বিপুল মুদ্রা। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টা থেকে চট্টগ্রামের খুলশীর ৩ নম্বর রোডের এই ভবনটি ঘিরে রাখে র্যাব। ভবনের 11 তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী। এরপর বাসায় চালানো হয় তল্লাশি। সিন্ধুকে পাওয়া যায় ১৬,২০০ ইউএস ও ২,০০০-এর বেশি সিঙ্গাপুরি ডলার সহ নগদ ১০ লাখ টাকা। নোয়াখালী ও রাজধানীতে হত্যা, অস্ত্র ও অপহরণ সহ ৫টি মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি র্যাব সাথের একটি অভিযানিক দল এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় ১০ লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি, ১৬,০০০ ইউএস ডলার পেয়েছি এবং প্রায় ২,০০০-এর মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি। জব্দ হওয়া দেশি বিদেশি মুদ্রা ব্যবসা সহ চিকিৎসার জন্য রাখা হয়েছে বলে দাবি করেন ইকরামুল করিম। আমি একজন বিজনেসম্যান, আমি চিটং এর বার্তা অপারেটর, আমি চিটং এর শিপিং, আমার ৬-৭টা জাহাজ। তা আমার কাছে ১০ লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি 9টা রিং বসানো, আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। নোয়াখালী ৪ আসনের টানা ৪ বারের সংসদ সদস্য ইকরামুল করিম। টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বেশ প্রভাবশালী। হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর আদালতে বিচারের মুখোমুখি হবে নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি ইকরামুল করিম চৌধুরী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।